আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাসদীদের পরিচয় সম্পর্কে আজকে শিক্ষা নেব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নেই যে সংজ্ঞাটা জেনে নেই। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। তাহলে আমরা সংজ্ঞাটা আরেকবার জেনে নেই, পরিচিতিটা। তো তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার নিজের ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। কিভাবে দেখুন, দেখুন রয়ের উপর জবর আছে, তাহলে পরের অক্ষর বা এর উপর আছে তাসদীদ। তাহলে র বা জবর রব, বা জবর বা রব বা। আবার দেখুন র বা জবর রব, বা জবর বা রব বা। এরপর লক্ষ্য করুন তা বা জবর তাব, বা জবর বা তাব বা, অর্থাৎ বায়ের উপর জবর, তাহলে বায়ের উপর তাসদীদ। এই তাসদীদটাই আমরা দুইবার উচ্চারণ করব। এরপর দেখুন র বা জবর রব, বাজের বি, রব্বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর লক্ষ্য করুন শিন র জবর শার, রজের রি, শাররি। তাসদীদ ওয়ালা হরফ আমরা দুইবার উচ্চারণ করব। এখানে রয়ের উপর তাসদীদ আছে আর রয়ের নিচে জের আছে, তাহলে শিন র জবর শার, তাসদীদ মনে মনে শেষ। এরপরে রয়ের নিচে জের, রজের রি, শাররি। এরপর দেখুন কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। এরপর লক্ষ্য করুন হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। এরপর লক্ষ্য করুন হা বা পেশ হুব, বা আলিফ দুই জবর বান, হুব্বান। লক্ষ্য করুন এখানে বায়ের উপর দুই জবর আছে। আমরা জেনে নিয়েছি যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করব। তানবিন এবং হরকতের উচ্চারণ, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ। তানবিন এবং হরকত উভয়ের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে করব ইনশাআল্লাহ। এরপরে দেখুন দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কান। এরপরে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৎ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। এরপর দেখুন শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাকন। এরপরে দেখুন গয়নিয়া জবর গয়, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান। এরপর লক্ষ্য করুন র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান। এরপর লক্ষ্য করুন আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা, দাল জবর দা, আদাদা। লক্ষ্য করুন এখানে দাল আছে, দালের উপর তাসদীদ, তাহলে আইন দাল জবর আদ, দাল জবর দা, আদা। আবার দাল জবর দা, আদাদা। এরপর লক্ষ্য করুন কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা।
র জবর র, কদ্দার, কদ্দার। এরপর দেখুন আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা, মিম জবর মা, আল্লামা, আল্লামা। তাহলে তাসদিদ ওয়ালা হরফ আমরা দুইবার উচ্চারণ করে পড়ব, তাহলে সহিভাবে শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ শিখতে পারব। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ দা, কফ জবর ক, সদ দা ক, সদ দা ক। এরপর দেখুন হা সদ পেশ হুস, সদ জের সি, হুসি, হুসি, লাম জবর লা, হুসিলা, হুসিলা। একটু হরফের উচ্চারণগুলো আমরা সহি করার, শুদ্ধ করার চেষ্টা করব। এই জন্য বারবার বারবার আমার সঙ্গে মস্ক করতে থাকুন, ইনশাআল্লাহ সহিভাবে শুদ্ধভাবে হরফের উচ্চারণগুলো আমরা শিখতে পারবো। দেখুন হা সদ পেশ হুস, সজ্জের সি, সজ্জের সি, হুস সি, হুস সি। একেবারে সি না, হুস সি না, আমরা পড়বো হুস সি, লাম জবর লা, হুসিলা, হুসিলা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সা ওয়াও পেশ সু, ওয়াও জের উই, সুউই, সুউই, বা জবর বা, সুউইবা। এখানে লক্ষ্য করুন এখানে তো সা, সা আছে, সুতরাং একটু হালকা করে জিহ্বার আগাটা দাঁতের উপরে, উপরের দাঁতের উপরে লাগিয়ে দিলে ইনশাল্লাহ সাটা হালকা করে আমাদের উচ্চারণ হয়ে যাবে। সা ওয়াও পেশ সু, ওয়াও জের উই, সুউই, বা জবর বা, সুউইবা, সুউইবা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তাসদিদ উচ্চারণটা, তাসদিদ ওয়ালা হরফের উচ্চারণ আমরা আবারও বলে দিই। তাসদিদ ওয়ালা হরফের উচ্চারণ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। এভাবে যদি আমরা বুঝিয়ে পড়তে পারি তাহলে তাসদিদ ওয়ালা হরফটা আমরা সহজেই ইনশাআল্লাহ শিক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি এবং বিশুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।